রাজধানীর নীলক্ষেতে মধ্যরাতে তুচ্ছ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষ হয়েছে। এতে একজন সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ নিয়ে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। রাত ১টার দিকে রাজধানীর নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজনা। এ সময় উভয় পক্ষের ইট পাটকেল নিক্ষেপে পুরো এলাকায় পরিণত হয় রণক্ষেত্রে। ফাটানো হয় একাধিক ককটেল। ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ ছাত্রনেতাদের চেষ্টার পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে কাজ করে আইন শৃঙ্খলা বাহিনী। কয়েক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। যারা এখানে শুরু থেকেই এদের ইন্ধন যোগাইছে এবং শিক্ষার্থীদের উপর হামলা করছে, আমাদের অসংখ্য শিক্ষার্থী আহত, আপনাদের কয়েকজন দেখলাম এখানে আহত। যারা আছে এটা আইডেন্টিফাই করে আমরা প্রত্যেকের বিচার আওতায় নেওয়া হবে। ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উত্তেজনা প্রশমিত হলেও সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করে দুই পক্ষের শিক্ষার্থীরা। মানে হল থেকে ৩-৪টা ককটেল মারছে। আমি এই জায়গায় উপস্থিত হওয়ার পর থেকে ৩-৪টা ককটেল হল থেকে মারে। যখনই ওইখান থেকে মানে ইট পাটকেল ছুটছে ঢাকা কলেজের ছেলেরা, সেই মুহূর্তে পুলিশ মাঝখানে আসছে। কিন্তু তারা যদি আগে থেকে এখানে থাকতো এটা হয়তো হইতো না, এদিকে হয়তো ওরা ইট পাটকেল মারতে পারতো না। ঢাকা কলেজের অনেকেই যে ওই জায়গাটা হচ্ছে দখলের একটা পায়তারার চিন্তা করছে। এখানে স্পেসিফিকলি আমি কোনো প্রতিষ্ঠানকে দায়ী করছি না, স্পেসিফিকলি কয়েকজন ব্যক্তিকে দায়ী করছে যারা এই অপকর্মটা করছে এবং এই অপকর্মটাকে যোগসাজশ বানিয়ে এসছে তার প্রতিষ্ঠানকে কলুষিত করছে। আমরা এসে দুই পক্ষের পরিস্থিতি স্বাভাবিক করেছে, এখন অনেকটাই নিয়ন্ত্রণের ভিতরে আছে। এ ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।